আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা লসাগু এবং গসাগুর অধ্যায় থেকে আ বিগত সময়ে যে চাকরির যে পরীক্ষাগুলোতে কোশ্চেন আসছে, ওগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এবং দ্রুত কিভাবে করা যায় সেটাও আমরা দেখব। তো আমরা একটি কোশ্চেন নিই প্রথমে। কোশ্চেনে দেওয়া আছে 15 ও 25 এর গসাগু কত? ঠিক আছে? এই যে একটি কোশ্চেন। আমরা গসাগু ২টি উপায়ে বের করতে পারি। একটি হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটি হলো ইউক্লিডীয় পদ্ধতি। তাহলে এটা আমরা প্রথমে মৌলিক গুণনীয়কের সাহায্যে আপনাদেরকে দেখাই। এখানে মৌলিক গুণনীয়ক বলতে কী কী আছে? ৫ এবং ৩। এখানে আছে ৫ এবং ৫। গসাগুর ক্ষেত্রে আমরা সবসময় কমনগুলো নেই, ঠিক আছে? যেমন এখানে ৫ আছে, এখানে ৫ আছে, তার মানে আমরা একটি ৫ নিব, একটি ৫ নিব। তার মানে এই ১৫ এবং ২৫, ১৫, ২৫ এর গসাগু, ঠিক আছে? এর গসাগু কত হবে? ৫। শুধু কমন। আর লসাগুর ক্ষেত্রে আমরা যখন এভাবে বের করি, লসাগুর ক্ষেত্রে আমরা কি করি যে এই যে কমন, ঠিক আছে, কমনগুলা থেকে আমরা একটা নিই, কমনগুলা থেকে নিয়ে আমরা একটা, এবং যেগুলো কমন নয় সেগুলো আমরা একবার করে নিই, ঠিক আছে? এইভাবে আমরা লসাগু বের করি, ঠিক আছে, গসাগু না। আর গসাগুর ক্ষেত্রে শুধু কমন, মৌলিক গুণনীয়কের মধ্যে যেটা শুধু কমন থাকবে আমরা শুধু উঠে নিব, ঠিক আছে? যেটা কমন থাকবে শুধু আমরা উইটে নিব, উইটে নিয়ে আমরা গসাগুটা নির্ণয় করব, ঠিক আছে? এটা হলো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয়। আরেকটি পদ্ধতি হলো ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে আমরা কীভাবে করি? একবার যাই। একবার ৫, এই যে ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? এই ভাগ প্রক্রিয়া যে আমরা বের করলাম, এখানে এই যে ৫, এটাই হবে আমাদের গসাগু। তার মানে আমরা গসাগু ২টি প্রক্রিয়া করতে পারি। একটি হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটি হলো ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় পদ্ধতিটা সহজ, ঠিক আছে? আপনার মনে হতে পারে যে এটাই বোধহয় সহজ। আসলে এই জায়গায় যে চাকরির পরীক্ষা আসছে এটা এরকমই দেওয়া ছিল। কিন্তু আমরা যখন চাকরির পরীক্ষা করব বা আপনারা যখন করবেন তখন এরকম ছোট মানে ২ অঙ্কের সংখ্যা খুব কমই দেওয়া থাকতে পারে। ৩ অঙ্ক, ৪ অঙ্ক, ঠিক আছে? ওই ক্ষেত্রে ইউক্লিডীয় পদ্ধতিটা সহজ হবে। ২ অঙ্কের যদি দেওয়া থাকে এরকম, তাহলে আপনারা এভাবে করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ৩ অঙ্কের সংখ্যা দেওয়া থাকে বা ৪ অঙ্কের সংখ্যা দেওয়া থাকে, তখন এভাবে করবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তার মানে ইউক্লিডীয় পদ্ধতির ক্ষেত্রে সর্বশেষ যেটা দিয়ে ভাগ করলে মিলে যায়, সর্বশেষ যেটা দিয়ে ভাগ করলে মিলে যায়, এটাই হবে আমাদের গসাগু, ঠিক আছে? তো আমরা এভাবেই পরবর্তী কাজগুলো দেখব। আমরা আরেকটি প্রশ্ন দেখি। আমাদের আরেকটি প্রশ্ন বলা হচ্ছে যে ৩৯ এবং ৫২ এর গসাগু কত? ঠিক আছে? এই কোশ্চেনটা আমরা বের করি ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে। কত? ৩, ১, ৩৯, এটা যায় ৩ বার। তার মানে সর্বশেষ, ঠিক আছে? সর্বশেষ যেটা দিয়ে ভাগ করলে মিলে যায় ওটাই হবে আমাদের উত্তর, মানে ওটাই হবে আমাদের গসাগু। তার মানে এখানে গসাগু কত? গসাগু হলো ১৩, ঠিক আছে? এটা কিন্তু একটি চাকরির পরীক্ষার প্রশ্ন।
আমরা আরও দেখব কোশ্চেনটা হলো এরকম যে 24, 30, 77 এর গসাগু কত। এটা একটি পরীক্ষা আসছে পরিবেশ অধিদপ্তরে 2011-তে। আমরা এই কোশ্চেনটা একটু দেখি। 24 এর গসাগু বের করার জন্য আমরা প্রথমে এর মৌলিক গুণনীয়কগুলো বের করি। 2, 3, 2, 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এরপর আমরা বের করব 30 এর গসাগু। 2, 3, 5, 3 দুগুণে 6, 5 30। এরপর 77 এর গসাগু 7 × 11। ঠিক আছে, আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু বের করছি। তো আপনারা একটু দেখেন যে এই যে গুণনীয়কগুলো আছে 24 আর 30 যে গুণনীয়কগুলো আছে, আর একটা হলো 77 গুণনীয়কগুলো আছে। এখন আমাদের বলা হয়েছে যে গসাগু কত। দেখেন তো এখানে 24, 30 এবং 77 এর যে মৌলিক যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কি মিল আছে কোথাও? যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নেই। তার মানে 2 কিন্তু আমরা নিতে পারবো না। 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 নাই। এখানে 11 আছে, এখানে 11 নাই, এখানেও নেই। তার মানে যেহেতু যদি মিল না থাকে, ঠিক আছে, যদি মিল না থাকে তখন এর গসাগু হয় 1। 24, 30, 77 এর গসাগু হবে 1। ঠিক আছে, তার মানে এই প্রশ্নের উত্তর 1। আবার যদি এরকম মৌলিক সংখ্যা দেওয়া থাকে, মনে করেন যে একটা মৌলিক সংখ্যা দেওয়া আছে 19, আর একটা মৌলিক সংখ্যা দেওয়া আছে 31। ঠিক আছে, দুইটি মৌলিক সংখ্যা দেওয়া আছে। এই দুইটি মৌলিক সংখ্যার আপনার কাছে চাইছে যে গসাগু কত। গসাগু তার মানে মৌলিক সংখ্যার গসাগু 1। আবার এরকম হতে পারে যে একটা 19 দেওয়া আছে আর একটা হলো 32। এখন এই জায়গায় বলা হলো যে আপনার গসাগু বের করতে। ঠিক আছে, আপনাকে গসাগু বের করতে বলা হলো। আপনার এখানে গসাগু কত হবে, কারণ একটা মৌলিক সংখ্যা আর একটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, তারপরও এর গসাগু কিন্তু 1। ঠিক আছে, এরকম যদি দেওয়া থাকে তাহলে আপনারা সহজেই বের করে নেবেন। আমরা আরেকটি প্রশ্ন দেখি। আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে 0, 2, 3 এর গসাগু কত। ঠিক আছে, এটি একটি পরীক্ষা আসছে। শূন্য, 2, 3, ঠিক আছে, এর গসাগু কত। 0 গসাগু বের করার কোনো প্রয়োজন নেই। এই 2 আর 3 দুইটা কিন্তু মৌলিক সংখ্যা, এখানে দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা, তার মানে গসাগু কত, এর গসাগু কিন্তু 1। ঠিক আছে, এটা কোনো কাজ করার প্রয়োজন নেই। আমরা আরেকটি প্রশ্ন দেখব। এখানে প্রশ্নে বলা হচ্ছে যে কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আমরা করি। এটা আমরা করব ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে। 125, 145 একবার যায় 0, 2, আবার ভাগ করি 125কে 6 বার, 120, 5, 20কে ভাগ করতে 4 বার, তার মানে 5 দিয়ে কিন্তু মিলে গেল। এই 5ই হবে 125, 145-এর গসাগু। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কতজন বালকের মাঝে। তাহলে উত্তর কত হবে, 5 জন। ঠিক আছে, আমরা আরেকটি কোশ্চেন দেখি। এটাও একই রকম। কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে
115টি কমলা লেবু এবং 135টি কলা ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, আমরা একইভাবে ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে এটাও সমাধান করি। একবার যাই 0 2 115 5বার যাই 115, এরপর আছে কত 20, একবার যাই 5 দিয়ে অবশ্যই 15কে ভাগ করা যায় 3বার, এই যে মিলে গেল। ঠিক আছে, তার মানে 115 135, ঠিক আছে, এর গসাগু কত 5। আমাদের প্রশ্নে ছিল কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি এবং 135টি কলা ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, এই প্রশ্নের আমরা উত্তর কত পেলাম 5 জনকে। এখন আমরা আরেকটি কোশ্চেন দেখি। আমাদের কোশ্চেনে বলা হচ্ছে যে একটি ব্যাগে 72টি সবুজ এবং 108টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারবে? এই জাতীয় প্রশ্ন কিন্তু আমাদের গসাগুর মাধ্যমেই নির্ণয় করতে হয়। তাহলে এটা আমরা বের করি। আমরা আবারও এটা ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে করব। 72টি সবুজ মার্বেল আর 108টি হলো লাল মার্বেল। আমরা এটাকে ভাগ করি। 6 3, এরপর 72কে ভাগ করি 2বার যায়, এই যে 36 দিয়ে কিন্তু মিলে গেল। ঠিক আছে, তাহলে 72 এবং 108-এর গসাগু কত 36। আমাদের এই প্রশ্নে চাওয়া হয়েছিল যে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারবে। তাহলে কতগুলো মার্বেল থাকতে পারবে প্রতি প্যাকেটে? 36টি। আমরা আরও একটি কোশ্চেন দেখব। একটি 120 ফুট দৈর্ঘ্য এবং 70 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝের বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, আমাদের এই প্রশ্ন দেওয়া আছে। এটিও একটি পরীক্ষায় আসছিল এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার 2001-এ। আমরা এই কোশ্চেনটারও সমাধান করি একই পদ্ধতির মাধ্যমে। আমরা কাজ করব। সত্তর 5 70 একবার, এখানে হলো 2বার যায় 10 20, একবার যায়, এই সর্বশেষ কিন্তু 10 দিয়ে মিলে গেল। ঠিক আছে, তার মানে 70 এবং 120-এর গসাগু কত 10। আমাদের বলা হয়েছিল যে সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 10 ফুট। ঠিক আছে, এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখি। আমাদের প্রশ্নে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে? ঠিক আছে, 6 অবশিষ্ট থাকে। আমরা একটা কাজ করি, যেহেতু 6 অবশিষ্ট আছে আমরা 6টা প্রথমে বিয়োগ করে দিই।
এরপর আছে 186। আমরা ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে কাজ করি। একবার যায় 4 8, ঠিক আছে। 4 10 10 আছে 18 হবে, 8 হলে এরপর আমরা 96কে ভাগ করি। 96কে ভাগ করলে একবার যায় 2 1। 84কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি 7 বার, 7 দুগুণে 14, 7 ওকে 7 আর হাতের 1 8। তার মানে সর্বশেষ কিন্তু দেখেন 12 দিয়ে মিলে গেল। তাহলে এই 96 এবং 180 এর লসাগু আমরা কত পেলাম? 12। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে 102 এবং 186কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। তার মানে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 12। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্নে বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 160 এবং 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 7 থাকে। বৃহত্তম সংখ্যাটির মান কত? ঠিক আছে, এই একই জাতীয় প্রশ্ন। আমরা এখন যেটা করলাম এই পরেরটা একই রকম আমরা এটাও করি। প্রথমে আমরা বিয়োগ করি। 365 থেকে 5 বিয়োগ করি, আমাদের আসে 360। এরপর আমাদের 7 বিয়োগ করতে হবে 463 থেকে। আমরা 7 বিয়োগ করি, (456) এখন আমরা ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে এটার সমাধান বের করব। আমরা এটা ভাগ করি ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে। 360 দিয়ে 456 একবার যাবে 360 6 9 360 3 বার, 3 বার যায় 3 6 18, 3 9 27, 1 28, 2 এখানে 1 7, 96কে ভাগ করি, একবার যায় 72, 4 2, 72কে 24 দিয়ে ভাগ করলে 3 বার। সর্বশেষ 24 দিয়ে মিলে গেল। হ্যাঁ, তার মানে এই 360 এবং 456 এর গসাগু কত? এর গসাগু হবে 24। আমাদের প্রশ্ন বলা হয়েছিল যে বৃহত্তম সংখ্যাটির মান কত? বৃহত্তম সংখ্যাটির মান কত? তাহলে 24। আমরা আরেকটি কোশ্চেন দেখি। আমাদের একটি কোশ্চেন দেওয়া আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে, এটাও একইভাবে আমরা করি।
প্রথমে আমরা বিয়োগ করি 24, আচ্ছা 24 না, ঠিক আছে, এখানে ছিল 27, আমি সরাসরি মানটা বিয়োগ করে ফেলছি। 27 থেকে 3 বিয়োগ করতে হবে, ঠিক আছে, তার মানে 24। এরপর আমাদের দেওয়া ছিল 40 থেকে বিয়োগ করতে হবে 4, আমরা কত পাই? 36। আমাদের একটা সংখ্যা দেওয়া ছিল 65 থেকে বিয়োগ করতে হবে আমাদের 5, তার মানে 60। 24, 36 এবং 60, এই তিনটার আমরা কী বের করব? গসাগু, ঠিক আছে। আমাদের প্রশ্নে চেয়েছিল যে বৃহত্তম সংখ্যাটির মান কত, বৃহত্তম সংখ্যাটির মান গসাগুর মাধ্যমে বের করতে হবে। এখন আমরা গসাগু বের করি, এটা আমরা এরকমভাবে লিখি 24, 2, 3, 2, 2, 3 দুগুণে 6, এরপরে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আমরা 36কে লিখতে পারি 2, 3, 2, 3, 2, 3, ঠিক আছে, 6, 6, 36। আমরা আবার লিখতে পারি, আমাদের 60 দেওয়া ছিল না, ওটাকে আমরা এইভাবে লিখি 60, 2, 5, 10, 6 10 60, তার মানে 2, 3, ঠিক আছে, 10, এরপরে 6 10 60। এখন আমরা গসাগু করার ক্ষেত্রে মৌলিক গুণনীয়কের মধ্যে আমরা দেখব যে কোনগুলো কমন আছে, ঠিক আছে, তার মানে 24, 36, 60, এর গসাগু হবে এই যে 2 2গুলা মিল আছে না, এইগুলা থেকে একটা নিলাম, এখানে 3, এখানে 3, এই যে 3, এগুলো থেকে আমরা একটা 3 নিই। এরপরে দেখেন এই যে 2, ঠিক আছে, এই যে 2, এই যে 2, আর এই যে একটা 2, 2 2 2, আমরা একটা 2 নিই। আর কিছু কি মিল আছে? এখানে 5 আছে, এখানে 5 নাই, তার মানে মিল নেই, আমরা যা মিল ছিল তা নিয়ে নিয়েছি। এখন এগুলোর গুণফলই হবে গসাগু, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে, আমাদের এটাই হবে উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 42 এবং 69কে ভাগ করলে যথাক্রমে 4, 6, 9 অবশিষ্ট থাকবে, ঠিক আছে, এটি একটি কোশ্চেন। আমরা এটার সমাধান করব একইভাবে। প্রথমে বিয়োগ করি, ঠিক আছে, বিয়োগ করে আমরা সরাসরি লিখি বিয়োগের মাধ্যমে। 28 থেকে 4 বিয়োগ মানে 24, 8টা কত, 42 থেকে আমাদের বিয়োগ করতে হবে 6, তার মানে 36, এরপর 69 থেকে 9 বিয়োগ, তার মানে 60, ঠিক আছে। এই কোশ্চেনটা আমার করা দরকার নেই, কারণ ইতিমধ্যে আমি ওই পাশে করে দিয়ে আসছি, আপনারা ওটা দেখলেই হবে, ঠিক আছে, কারণ ওই প্রিভিয়াস যে কোশ্চেন ছিল ওই কোশ্চেন আর এই কোশ্চেনটা সেম। এখন এটা আমি করব না, কারণ এটা করার কোনো প্রয়োজন নেই। আমরা আরেকটি কোশ্চেন দেখি। এখন আমরা একটি কোশ্চেন দেখব, সেটি হলো লসাগু পদ্ধতিতে। লসাগু পদ্ধতিতে একটি কোশ্চেন আছে, সেটি হলো 2, 4, 8 এর লসাগু কত? সরাসরি লসাগু চাওয়া হয়েছে, 2, 4, 8। এর লসাগু বের করতে বলা হয়েছে। এখন
আমরা এটা যদি মৌলিক গুণনীয়কের মাধ্যমে আপনাদেরকে দেখাই, 2 ঠিক না, 2 তো আমরা এইভাবে লিখতে পারি, যদিও বা 1 তো একটি সাধারণ গুণনীয়ক, কারণ 1 দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায়। এরপর 4কে আমরা এরকম লিখতে পারি 2 × 2। আমরা 8কে লিখতে পারি 2 × 2 × 2। এখন এখানে 2 2 2 2 2 এই যে কমন আছে না, আমরা 8-এর লসাগু, ঠিক আছে, লসাগু বের করব। এই যে কমন, এই কমনগুলো থেকে একটা নিব। এরপরে এই যে এইটা আর এটা কমন, এই দুইটা থেকে একটা নিব, আর এই যে একটা আছে না, এইটা আমরা নিব। লসাগু বের করার নিয়ম হলো যে কমনগুলো থেকে আমরা নিই একটা, এটা মনে রাখবেন, কমনগুলো থেকে আমরা একটা নিই, আর যেগুলো কমন নয় সেগুলো আমরা একটা একটা করে নিই। তার মানে এই জায়গায় 3টা ছিল, 3টা থেকে আমরা একটা নিয়েছি, এখানে 2টা ছিল, 2টা থেকে একটা, আর এই যে একটা অবশিষ্ট একা ছিল, এটা আমরা নিয়ে নিলাম। এখন এর গুণফলই হবে আমাদের এর লসাগু। লসাগু কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হবে এই প্রশ্নের লসাগু। আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে এখানে বড় সংখ্যা কত? 8। এটি একটি শর্টকাট পদ্ধতি। এই বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, তার মানে বড় সংখ্যাটাই হবে ওই সকল সংখ্যার লসাগু। এখানে 8 আছে না, 8কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তার মানে এই 8ই হবে এই সংখ্যার, মানে এই সংখ্যাগুলোর লসাগু। ঠিক আছে, এটা মনে রাখবেন, কারণ আমরা এই জাতীয় এই টেকনিকের মাধ্যমে আমরা পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। আমরা আরেকটি কোশ্চেন দেখব। আমাদের প্রশ্নে দেওয়া আছে 15, 20, 25 এর লসাগু কত? ঠিক আছে, আমাদের লসাগু বের করতে বলা হয়েছে। আমরা এটা সমাধান করি। পনেরোকে আমরা লিখতে পারি 3, 5। আমরা 20কে লিখতে পারি 2 × 2 × 5। আমরা 25কে লিখতে পারি 5 × 5। এখন আমরা এর লসাগু বের করব। প্রথমে আমরা কমনগুলো নিই, ঠিক আছে, কমনগুলো থেকে একটা নিয়ে নিই 5। এরপরে আমরা নিব, এখান থেকে নিব 3, ঠিক আছে, এখান থেকে আমরা নিব 2, এখান থেকে আমরা নিব 5, এই যে 2 একটা অবশিষ্ট আছে, এই 2টা আমরা নিয়ে নিব। ঠিক আছে, এই 5গুলো থেকে একটা 5 নিলাম প্রথমে, এরপরে 3, এরপরে এই যে 2, ঠিক আছে, এই 2, এরপরে এই যে 5, এরপর আবার এই যে 2 অবশিষ্ট ছিল, আমরা 2টা নিয়ে নিলাম। এখন আমরা এগুলো গুণ করে দিই। 3 × 5 = 15, 15 দুগুণে 30, 30 দিয়ে যদি আমি 5কে গুণ করি 150, 150-এর সাথে যদি আমি 2 গুণ করি, তার মানে 300, ঠিক আছে, তাহলে কত আসে? 300। এটা হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্নে বলা আছে যে ক একটি মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়, ক এবং খ এর লসাগু কত? ঠিক আছে, এই ক হলো মৌলিক সংখ্যা। আবার বলা আছে যে ক খ দ্বারা বিভাজ্য নয়,
ক খ দ্বারা বিভাজন হয়, মানে ককে খ দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে। তাহলে এর লসাগু কত? লসাগু হবে এই দুইটার গুণফল, সরাসরি গুণফল। খ, এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর, ঠিক আছে। আমরা এই ভিডিওতে প্রাথমিক যে কাজগুলো ছিল আমরা ওগুলো থেকে কিছু করেছি, বাকিগুলো আমরা করব। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আমি পরবর্তীতে আরও ভিডিও এই অধ্যায়টা আমরা শেষ করব, যেহেতু তার মানে আমরা আরও ভিডিও আস্তে আস্তে আপলোড করতে থাকবো, আপনারা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।